আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যারা নতুন কুয়েত আসতে চান, ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটা একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, অনেক কিছু মিস করে দেবেন। তো ভিডিওটা হচ্ছে যারা কুয়েত আসতে চান নতুন হাউস বয়ের কাজে, তাদের জন্য ভিডিওটা একদম জরুরি, একদম জরুরি। আপনারা ভালো করে শুনবেন, মন দিয়ে শুনবেন, অনেক জরুরি। তো যারা হাউস বয় আসতে চান তাদের জন্য কি কি কাজ করতে হয়, কীরকম স্যালারি, খাবার কীরকম, তারপরে আপনার রুম কেমন হবে, থাকতে দেয় কেমন, আপনি ভিসা কোথা থেকে পাবেন, A to Z সবটা আপনাদেরকে বলে দিব। তো ভিডিওটা দেখার আগে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। তো চলো ভিডিও শুরু করি। তো সববার প্রথম আপনাকে যেটা কাজ করতে হবে, আপনাকে ভিসা বার করতে হবে। ভিসাটা পাবেন কোথায়? ভিসা পাবেন যে কোনো অফিসে গেলে পেয়ে যাবেন। ভিসা অফিস গেলে আপনি ভিসা পেয়ে যাবেন, ইন্ডিয়ান যেখানে যাবেন। ইন্ডিয়া এবং বাংলাদেশের ভিসাও, মানে এখন বাংলাদেশের ভিসা পাওয়া যায় না, অবশ্যই তাদেরকে দালাল ধরতে হয়। দালাল ধরে আসে, তাদের খরচা হয় মোটামুটি আমাদের যেটা 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে আসা হয়, ওইটা ওদের 7 থেকে 8 লাখ টাকা লাগে। 8 লাখ টাকা, 7 লাখ টাকার নিচে ওদের বিদেশে আসা হয় না, কুয়েতে আসাই যাবে না। 2007 সাল থেকে এখন পর্যন্ত তাদের ভিসা বন্ধ আছে। এই জন্য তাদের আসতে এখন টাকা অনেক অনেক বেশি লাগে। আর আমাদের ইন্ডিয়া তো সহজ, বুঝতেই পারছেন। ইন্ডিয়াতে যে কোনো অফিসে গেলে পেয়ে যাবেন। আর দালাল ধরে আসতে গেলে আপনি বুঝতেই পারছেন, একদম বসিয়ে দেবে 1 থেকে 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকার নিচে কোনো কথাই নেই। আমি আসছি 1,20,000 টাকা দিয়ে, 1,20,000 টাকা দিয়ে আমি আসছি 1 থেকে 1.5 বছর আগে, 1.5 বছর প্লাস আগে এসেছি। 2023 সালে মে মাসে আসছিলাম। তো এখন পর্যন্ত আমি এখন হাউস বয় ছিলাম, এখন হাউস বয় নাই, আমি হাওলা করে নিয়ে চলে এসেছি, অন্য জায়গায় কাজ করি। তো আপনি চাইলেও আপনিও হাওলা করতে পারেন। এখন মনে হয় এখন বন্ধ আছে, আবার পরের বছর হবে ইনশাআল্লাহ। আর ভিডিওতে আপনারা বলে দিচ্ছি যে কি কি করতে হবে, কি কি কাজ এবং স্যালারি কত, এগুলো সব বলে দেব। তো সবার প্রথম আপনার ভিসা বার করে আপনি চলে আসবেন। টিকিট হবে, ভিসা বার করে আসতে মোটামুটি আপনার 1 থেকে 1.5 মাস কি 2 মাস, এর থেকে বেশি সময় লাগবে না। আর যদি দালাল ধরে আসেন তাহলে আপনার 3 মাস লেগে যাবে, 4 মাস, 6 মাস, 1 বছর হতে পারে, সেটা আপনার কাছে। সব থেকে বেস্ট হবে আপনি অফিস থেকে আসবেন। আর আপনার যদি ভাই ব্রাদার থাকে কুয়েতে, যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে, আপনার চেনে পরিচিত বা বন্ধু বান্ধব কেউ থাকে, তাদেরকে যদি বলেন ভিসা দে ভাই একটা, তো আপনার ফ্রিতে হয়ে যাবে, 1 টাকাও লাগবে না। আপনার শুধুমাত্র মেডিকেল খরচা আর টিকিট খরচাটা আপনার, বাকি সব খরচা এখান থেকে দেওয়া হয়। কারণ এখান থেকে কপিলরা পুরো টাকা খরচা করে তাদেরকে নিয়ে আসে, পুরো টাকা। যদি এখান থেকে ডাইরেক্ট ভিসা দেওয়া হয়, আর এখান থেকে যদি অফিস থেকে যারা, যে কপিলগুলো অফিস থেকে ভিসা আনতে যায়, সেগুলোতে টাকা লাগবে। কারণ অফিস থেকে তারা টাকা নেয়, টাকা নিয়ে তারপর নিয়ে আসে। আর কাজ কী কী করতে হবে, আপনার সবার প্রথম আপনি আসলেন, যেদিন আসবেন সেদিন থেকেই আপনার কাজ স্টার্ট। যেদিন আসবেন সেদিন কাজ স্টার্ট আপনার, এখানে কোনো ভেজাল নাই। কারণ কোম্পানিতে, যে কোনো কোম্পানিতে আসবেন, কোম্পানিতে আপনার 1 মাস, 2 মাস, 3 মাসও বসে থাকতে হতে পারে। কিন্তু হাউস বয় এরকম না। হাউস বয় আসবেন, যেদিন আসবেন সেদিন শুরু কাজ। তারপরে 2-3 দিন পরে আপনার মেডিকেল করে দিবে, তারপরে একামা ওরা বানাই দিবে, একামা ওরাই বানায়। তো একামা বানাতে মোটামুটি 1-1.5 মাস, 1 মাস 1.5 মাস এরকম সময় লাগে, এর থেকে বেশি লাগে না। তো একামা হয়ে গেলে আপনার কোনো আর সমস্যা হবে না, যেখানে খুশি সেখানে যেতে পারেন। আর এমনি 1-1.5 মাস আপনি পাসপোর্ট যদি কাছে থাকে, আপনি যে কোনো জায়গায় ঘুরতে পারবেন, সমস্যা নাই। আর আপনার যেদিন থেকে আসবেন সেদিন থেকে কাজ শুরু। আপনার কাজ কি কি থাকবে? আপনার কাজ হলো সকালবেলা আর সন্ধ্যেবেলা 2 টাইম, একটা যদি গার্ডেন থাকে, গার্ডেনে সেই গাছগুলোতে পানি দেওয়া। সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো এটা, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, গাছে পানি দেওয়া আর পরিষ্কার করা। এই গার্ডেনটা পরিষ্কার করবেন 2 টাইম। আর এই ঘরের মানে আশেপাশে যেগুলো থাকে, যতগুলো মানে বড় বারান্দা থাকে, তারপর নিচে উপরে বারান্দা থাকে, সেগুলো আপনাকে পরিষ্কার করতে হবে। এই হচ্ছে কাজ। আর ভেতরে কোনো কাজ থাকবে না আপনার, কারণ কারো থাকে, কারো থাকে না। ভেতরে বেশিরভাগ মেয়েদেরই কাজ থাকে। ভেতরে কাজ থাকলে আপনার কোনো ভারী জিনিস বা কিছু থাকলো, সেটা যদি তুলতে হয়, সেগুলো আপনার টুকটাক করতে হবে। কিন্তু আপনার ভেতরে কোনো কাজ থাকবে না, কারণ সেখানে মহিলা মানুষ থাকে, সেই জন্য আপনার কোনো কাজ থাকবে না। সেখানে কাজ থাকবে শুধুমাত্র মেয়েদের কাজ। খাদ্দামা থাকে, যেটাকে আরবি ভাষায় খাদ্দামা বলা হয়, সেগুলা ভেতরে কাজ করে, আর আপনি বাইরে কাজ করবেন। আর টুকটাক যেহেতু সারাদিন আপনাকে বসে থাকতে হবে। তো কাজ বেশি না, কাজ কোনো চাপের না, কাজ কোনো ভারী না। কাজ আপনাকে ওই মোটামুটি 4 থেকে 5 ঘন্টা কাজ সারাদিনে।
সকালে 2 ঘন্টা, রাত্রে 2 ঘন্টা, কোনো সময় 3-4 ঘন্টা হতে পারে। ব্যাস আপনার ज़्यादा से ज़्यादा 6 ঘন্টা, এর থেকে বেশি আপনার কোনো হাউস বয়ে যাবেন, যে কোনো কুয়েতে যে কোনো বাড়িতে কাজ করতে যাবেন, 5 থেকে 6 ঘন্টার বেশি 1 মিনিটও কাজ নাই। সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আমিও করেছি হাউস বয় কাজ। এখন আমি আছি অন্য জায়গায়, চলে আসছি, অন্য জায়গায় কাজ করি। তো এই হচ্ছে কাজ। আর আপনার স্যালারিটা কত? আপনার স্যালারি মোটা ওই 100 টাকা বেতন, 100 দিনার, কুয়েতি দিনার, 100 দিনার, 1 টাকায় 275 টাকা আপনার এখানের 100 দিনার বেতন। 100 দিনার মানে আপনার মোটামুটি ইন্ডিয়ান 27,000 বা 27,500, এখন মনে হয় 275 টাকা রেট। হ্যাঁ, তো 27,500 টাকা হবে। এই হচ্ছে আপনার বেতন। আর সেই বেতন আর খাবার তারা আপনাকে সামান দিবে, আপনি রান্না করেও খেতে পারেন, এবং তারাও খাবার দেয়, বেশিরভাগই খাবার দেয়। ওই ভেতরে যারা খাদ্দামা থাকে, যে মেয়েগুলো রান্না বান্না করে, তারা রান্না করে দিবে, সেই খাবার আপনাকে দিয়ে দিবে। 3 টাইম খাবার দেবে, সকাল, দুপুর আর রাত্রি, 3 টাইম আপনাকে খাবার দিবে। আর এরপরে আপনার যদি কোনো খরচা হয় সেগুলো আপনি করতে পারেন। আবার রিচার্জ আপনি নিজে করবেন, এই টাকাটা আপনাকে কপিল দেবে না। আর কেউ অনেক ভালো যারা কপিল আছে, অনেক ভালো যারা, তারা আপনাকে রিচার্জের টাকা দিতে পারে সম্ভবত, কিন্তু বেশিরভাগই দেয় না। রিচার্জ আপনাকে করতে হবে। আর বাড়িতে যদি ওয়াইফাই থাকে তাহলে তার কোনো সমস্যাই নেই, ওয়াইফাই সারাদিন চালাতে পারবেন। এই হচ্ছে আপনাদের পুরো কাজের ডিটেলস। আর বারবার বলে দিচ্ছি, বেতন 100 দিনার। তারপরে আপনার 1 বছর পর আবার 10 টাকা, কেউ 20 টাকা বাড়াই দেবে, সমস্যা না। আপনি যদি বলেন যে আমার একটু বাড়াতে হবে আমার বেতন, 1 বছর হয়ে গেলে আপনি বাড়াতে পারবেন। আর 1 বছর পরে আপনার যদি ভালো না লাগে, তো আপনি হাওলা করে নিতে পারেন, মানে ট্রান্সফার হয়ে যেতে পারেন। আপনি যেখানে কাজ করবেন সেখানকার কপিলের সাথে কথা বলে, এখানে যার কাছে কাজ করবেন, দুজনের সাথে ওরা কথাবার্তা বলে নিয়ে আপনি ট্রান্সফার হয়ে যেতে পারেন। কিন্তু এটা প্রতি বছর হয়, এখন বন্ধ আছে, আগে হয়েছিল, কিছুদিন আগে ওটা চালু ছিল, এখন চালু নাই। তো এই ছিল আমাদের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্ট করতে তো ভুলবেন না। পরবর্তী আবার নতুন কি ভিডিও লাগবে কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে আপনারা নতুন আপডেট ভিডিও পাবেন না। কারণ সাবস্ক্রাইব করে থাকলে আপনি খুব জলদি পেয়ে যাবেন, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, কারণ নোটিফিকেশান আপনার কাছে চলে আসবে। কারণ আপনাদের তো আরও ভালো ভিডিও আনবো ইনশাআল্লাহ। আপনারা যদি ভালোবাসা দেন, তাহলে আর যার কী কাজ আসতে চান, বা কী কাজ করতে চান, কুয়েতে আসতে চান, তাদের অনেক ভিডিও চলে আসবে। তো সাবস্ক্রাইব করে নেবেন। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।